রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ আমারে হায়াত দেন। দেখি তরজমা আপনারা করেন তো দেখি, মাদ্রাসাওয়ালারাও আছে পোলাপাই। আমারে হায়াত দেন কোন পর্যন্ত? শয়তান যে কি একটা বাটপারি করছে যদি বুঝেন আপনারা তো অবাক হইবেন। শুনবেন শয়তানের বাটপারি? শুনবেন? আজীব এক বাটপারি করছে, কারণ হ্যাঁ তো বাটপার, খালি বাটপার না, আরো কিছু কথা কয় না। কি বাটপার? হ্যাঁ, সাবাস, ওরে বাটপার। একজনে কইছে ঠিক কথা, শয়তান ওরে বাটপার। ওরে বাটপার যে কাম একটা করছে, দেখেন কি বাটপারি। হ্যাঁ, আল্লাহর কাছে কয়, আল্লাহ আমারে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেন, সুযোগ দেন। বাটপারিটা কি? বাটপারিটা বুঝেন, বুঝার জিনিস এটা। আল্লাহ হযরত ইসরাফিল যে সিংহায় ফু দিবেন, প্রথম ফুয়ের সাথে যেটা হবে, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস। এটাকে বলে সাআহ, এটাকে বলে কিয়ামত। এটা কি বলে? কিয়ামত। সব ধ্বংস, সব মারা যাবে, এমনকি মালাকুল মউত মারা যাবে। এরপর আল্লাহ ইসরাফিলকে জিন্দা কইরা আবার একটা ফু দিতে বলবেন, ওই ফুয়ের সাথে সবাই আবার উঠবে। এটাকে বলে ইয়াউমে ইউবাসুন, পুনরুত্থান দিবস। ওই দ্বিতীয় ফুয়ের পর যে সবাই উঠবে, এরপরে মৃত্যু শেষ, আর মৃত্যু নাই। জান্নাতে যে যাবে সে চিরকাল, জাহান্নামে যদি কাফের হয় চিরকাল, জাহান্নামে মরবেও না। যেই বাঁচাটা বাঁচবে ডারে বাঁচাও কয় না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, হায়াত থাকবে, মরার মতো হায়াত, মরারে জব কইরা কাম শেষ। তাইলে পুনরুত্থান দিবসের পর মৃত্যু কি? বলেন মৃত্যু। শয়তান কি বাটপারি করছে দেখেন, আল্লাহ আমার পুনরুত্থান দিবস পর্যন্ত একটু সুযোগ দেন। হ্যাঁ, চিন্তা করছে যদি পুনরুত্থান দিবস পর্যন্ত কোন রকম চামে চামে যদি আল্লাহ খেয়াল না করে, যদি সুযোগটা দিয়া লায়, তাহলে তার আমার মরা লাগবে না, কারণ ওই পর্যন্ত বাঁচলে তো মরার কাম শেষ। হ্যাঁ, বাটপারি বুঝি আল্লাহ ধরতে পারে না, কথা বলে না। আরে আমি আপনি ধরতে পারি নাই দেখে কি আল্লাহ ধরতে পারে নাই? তো আল্লাহ কি বলতেছেন? ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম সুযোগ, তবে সময় তুই যেটা কইছস ওইটা না, ইলা ইয়াউমি ওয়াক্তিম মালুম, আমি যেটা চাইছি কিয়ামত পর্যন্ত ওইটাই। শয়তান কয়, আরে বাটপারি তো ধরা পড়ে গেলাম। আল্লাহ তাহলে আরেকটা সুযোগ দেন। কি সুযোগ চাস? আদমরে তো বহু সন্তান দিবেন, আমি তো একা, আমি তো যাই অগরে যে কমু আয় খেলা হবে, তোরা সব দিয়ে আইলে আমি একা কেমনে সামলাম? কি চাস? আমারও সন্তান। তো আল্লাহ কয়, যা, তোরও সন্তান হবে যেমন সন্তান আদমের হবে। শয়তানকে তাইলে এবার হবে খেলা, তবে আরেকটা সুযোগ চাই। বলে কি? কগ ভিতরে ঢুইকা অগরের গোমরা করতে চাই, ভিতরে ঢুইকা, কারণ ভিতরে ঢুইকা গোমরা করতে সুবিধা। তো আল্লাহ কয়, যা, তোরে ওইটাও দিয়া দিলাম। আল্লাহর হাবিব বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের যে রেশা আছে, রগ আছে, এই রগে 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 দৌড়ায়। আচ্ছা, ঢুকি কোন দিক দিয়া দেখি আপনাকে কি হালত? চোখ দিয়া। কত ফাঁক আছে একটা কই লিখতে হয় বেটা? কান দিয়া। হ্যাঁ, কানের ফাঁক তো বড়ই আছে মোটামুটি। ঢুকবে তো রগের ভিতরে, কানের দিয়া ঢুকলে রগে যাব কেমনে? চোখ দিয়া ঢুকলে রগে যাব কেমনে? শাহরগ, যাকে আপনারা বলেন স্পাইনাল কর্ড, যেটা হাতটা পেছনে নিলে ঘাড় আর কাঁধের মাঝখানের যে জায়গাটার মাঝখানে আঙ্গুলটা যেখানে পড়ে, শয়তান ঠিক ওদিক দিয়া ঢুকে, মনে রেখেন। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায় দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। আল্লাহ, এই শয়তান আছে ঠিকই কইছে রে, আমার অপারেশন হইতেছে। শয়তান কয়, পোলায় তো ভালো মতো জাগা মতোই কথাটা কইছে রে। কেরে এটা কেরে কইছে? হ্যাঁ কই, হ্যাঁ কই, হ্যাঁ তো মাথা আছে। এ শয়তানের কথা কেরে কইছে? এতে পণ্ডিত একটা না, এটা তো ভালো, এটা মেধা আছে, এটার মেধা আছে, মেধা আছে, এটার লালন পালন করতে হবে, পরিচর্যা। এই ছোট্ট কালে তার মাথায় যারা আটকেছে। আর আসার পর এই আইছে,
যাওয়ার সময়ও সুন্নতের খেলাফ, আসার পরেও সুন্নতের খেলাফ। আলো চলে গেলে সুন্নত হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, আসার পরে আলহামদুলিল্লাহ পড়া। এটা হাদিস। গেছে আইছে, এটি একটাও সুন্নত না। মনে থাকবো ইনশাআল্লাহ। এইবার কারাই কইলো যে শয়তান নিচে কারে? তুমি। মাশাআল্লাহ, ব্রেন আছে, ব্রেন আছে। এই কাম করে শয়তান, আপনাকে বিশ্বাস হয় না? মাঝে মাঝে এখন কালা কুত্তা ঢুকে মাহফিলের সময় আমি দেখছি, যত সময় শয়তান বিষয়ক আলোচনা চলতেছে দেখছি ডিস্টার্ব হয়, ডিস্টার্ব হয়। যাই হোক, কিরে এগরে পাঠাইলো কারা? লাইট কিছু কমান যায় না? আচ্ছা ঠিক, সমস্যা নাই। শয়তান কয়টা মঞ্জুর করাইছে বলেন? কয়টা? এবার একটা আরেকটা সূক্ষ্ম পিন ঢুকাই, পিন পিন। শয়তান বুঝলো কিছু মঞ্জুর করাইতে হইলে কার কাছে চাইতে হয়? আরো জোরে ক, কার কাছে? আরো জোরে। তুই তো বেটা শয়তানের চেয়ে খারাপ। শয়তান যেটা বুঝলো তুই ওটা বুঝলি না। শয়তান বুঝছে কিছু চাইতে হইলে চাইতে হয় আল্লাহর কাছে, মঞ্জুর করাইতে হইলে করাইতে হয় আল্লাহর কাছে। আর তুই যাই চাস খাজার কাছে, বাবার কাছে, কবরওয়ালার কাছে, মাজারওয়ালার কাছে। তুই তো বেটা শয়তানের চেয়ে খারাপ। কথা ঠিক কিনা বলে? যেগুলা কবরওয়ালার কাছে চায় ওটা শয়তানের চেয়ে খারাপ। আল্লাহ যখন তিনটা মঞ্জুর করাইছে না, এখন হারি বাপের তো মায়া সন্তানের জন্য বয়ে বয়ে কান্দে। আমার সন্তানের কি? বাপের মায়া বেশি না রবের মায়া বেশি? রব কয় আপনি কান্দেন কে? আমার সন্তানের কি? যা চাইলো সব দিয়ে দিলেন। তা আল্লাহ কত, তো আপনিও নেন একটা, লাগলে নেন একটা সুবিধা। বলে কি সুবিধা? যান, আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে একটা। মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার। নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? একটা। আমার বাপে তারপরেও বয়া বয়া কান্দে। আপনারা খুশি হয়েছেন না? এই সুযোগ পাইয়া খুশি হন নাই? কথা কয় না। আপনার প্রতি মন খারাপ। আরে খুশি হন নাই? তো এমনি নি কয়, জোরে কন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাপে খুশি না, মন খারাপ, বয়া বয়া কান্দে। কেন? কিসে? আমার বাপের চিন্তা আল্লাহ বুঝে গেছে কোন জায়গায় লাগছে। বলে আমার সন্তান নেকি একটা করলে দিবেন 10টা, গুনাহ একটা করলে হয়তো নেকি একটাও করবো না, গুনাহ তো ঠিকই 10টা করবো। অনেকই করবো কোন সময়? তো মোবাইল টিপবো, আর ফজর মিস যাবে, আশা মিস যাবে, কিন্তু ফেসবুক চালানো আর রাত্রে শোয়ার সময় একটা হিন্দি সিনেমার গান দেওয়া, এটা বন্ধ হবে না। বাপের চিন্তা তো সন্তানের অনেক লম্বা দূরের ভবিষ্যৎ। পাগল হয়ে গেছস বিয়া করার লিগা? এই মেয়েরই বিয়ে করো। বাপে খবর লইয়া দেখে এই মেয়ের মা তার বাপের গোলাম বানায়া রাখছে। বাপের চিন্তা আমার পোলারও এই মেয়ে গোলাম বানায়া রাখবো। তুমি এটা বুঝো না, তুমি নগদে সুন্দর দেখছো, স্মার্ট, এটারই আমার বিয়ে করানো লাগবো। 2 দিন পরে হুজুরের কাছে তাবিজুর লেগায়, কিরে কি হয়েছে? হুজুর বউ মারে। বাপের কথা শোন, বাপের কথা শোন। বাপের চিন্তা অনেক দূরের, তুই চিন্তা করস নগদে। আমার বাবার কান্না দেখে আল্লাহ বুঝছেন। আল্লাহ বলেন, জান আপনার টেনশন শয়তানরে নিয়েই তো। জান আমি ওয়াদা দিচ্ছি, আমি আমার বান্দারে ফেরেশতা দিয়া চারদিক দিয়া গার্ড দিয়া নিরাপত্তা দিয়া রাখবো, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদ আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমি চারদিক থেকে ফেরেশতা দিয়া নিরাপত্তা দিব। আল্লাহর হাবিব বলেন, আমরা খাবার থেকে যেমন মাছি তারাই না, চুপ চুপ, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়াইতে থাকে। যা 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 সব। আমার বাপে তাও কান্দে বয়া বয়া,
কি সমস্যা? আপনি নিরাপত্তা দিবেন ফেরেশতা দিয়া, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে আমি তো আছিলাম, তারপরও তো খাইছি ধরা। কারণ শয়তান তো খালি কাছে যাইয়াই ধোকা দেয় না, শয়তান তো দূরের থেকেও রিমোট কন্ট্রোল দিয়া খালি চ্যানেল পাল্টায়, বুঝলেন না? আগে তো অস্ত্রসা বুঝাইতে পারতাম না, এখন রিমোট কন্ট্রোল আসার পর অস্ত্রসা বুঝানো অঙ্গ সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বাপের কান্দা দেখা আল্লাহ কয় থাক, আমার কাছে স্পেশাল যেটা রাখছিলাম ওইটা শোনাইয়া দিই, প্যারেশান তো বাপে। তো কয় যান যান, আপনি টেনশন করেন না, যান, আমি একবারে দিয়ে দিচ্ছি। বলে কি? আমার বাপেও খুশি হয়ে গেছে। কি দিতেছে? আমার বান্দা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবন পার, শেষ সময়ে যায়া অনুভূতিতে আসছে আমি কাজটা ঠিক করি নাই। তো একদিন কান্দে আর কয়, আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আর করব না। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলেন, আমার বান্দা যদি খালি একবার বলে আল্লাহ আমি ভুল করছি, আর করব না, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। যেই না আল্লাহ কইছে আমি সব মাফ করে দেব, এইবার তো শয়তানের কাছে মেজাজ খারাপ। হ্যাঁ কি কইলেন? সব মাফ করে দিবেন? তা আমার ওই 3 সুযোগ দিয়েছেন কোন কামের লেগে? আমি এখন এটা কি করব? লাগছে নি বেজা? হ্যাঁ দিছে মোরা শয়তান। তো আমি অনেক 3টা দিয়ে কি করব? আমি হের পিছনে লাইগা লাইগা জীবনটা পার কইরা হেরে গোমরা বানামু, আপনি শেষ বেলায় দিবেন মাফ করে, তো আমার লাভটা হইল কি? আমার এই সুযোগ দেওয়ার দরকার কি? শয়তান তো বাটপার কম না। তখন যায় শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছে। মুসলমান, এটা হচ্ছে আমাদের আলোচনার মূল পয়েন্ট। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা কেন তোমার অত্তক? ওই তখন যায় শয়তান কইছে ঠিক আছে যান, আমিও আপনার বান্দাকে, আপনি গুনাহ তওবা করলেই তো মাফ করবেন না, তওবা করলেই তো মাফ করবেন, আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। মুহাক্কিক ওলামারা পেরেশান হয়ে গেছে, ওইটা কোন গুনাহ? যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। তো খুঁজতে খুঁজতে পাইছেন কোনটা? যে গুনারে মানুষ গুনাহ মনে করে না, যে গুনারে মানুষ গুনাহ মনে করলে না সে তওবা করবে। আপনি দেখেন বেদাত, বেদাত কেন তোমার অত্যক গুনাহ? কারণ তওবা নসিব হয় না। কেন? কারণ সে তো গুনাহই মনে করতেছে না। গুনাহ মনে করে করলে তো আর বেদাত হইতো না। বেদাত তো হয় সব মনে করে করলে। যে ওরস করতেছে ও কি মনে করতেছে আমার গুনাহ হইতেছে? বলেন, যে ঈদ মিলাদুন নবী উদযাপন করছে সে কি মনে করতেছে আমার গুনাহ হইতেছে? যে আজানের আগে দুরূদ পড়তেছে সে কি গুনার কারণে পড়তেছে না সওয়াবের আশায় পড়তেছে? যে লাফায়া লাফায়া নাইচা নাইচা জিকির করে তাহেরি হুজুররা, এটা কি সে গুনাহ মনে করে করে না সওয়াবের আশায় করে? তাহলে সে তওবা কেন করবে? সওয়াব কইরা, সওয়াবের কাজ করে তওবা কেন করবে? এই জন্যই এই জাতীয় গুনাহগুলো এত মারাত্মক। কারণ বান্দা গুনাহ তো করে, তওবা করে না। কেন? গুনাহ মনে করলে না সে তওবা। এখন বলেন আমাদেরকে, এই জাতীয় গুনাহ থেকে আমাদের বাঁচা উচিত না করতে থাকবে? বলেন বলেন, আমাকে বলেন। শেষ কথা, আমাদের কথা শেষ, আমরা গুছায় আনছি, শেষ ফিনিশিংটা দেওয়ার জন্য এই পর্যন্ত আনলাম, রাখলাম আপনাদেরকে। গুনাহ ছাড়া উচিত না করা উচিত? সব গুনাহ। বলেন, আমরা গুনারে কয়টা ভাগ করছি? আল্লাহ কিছু গুনাহ এমনি ছাড়ও দেন, কিছু গুনাহ আছে যেগুলোকে আল্লাহ নেক আমলের দ্বারা মাফ করে দেন। কিছু গুনাহকে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও কি দিব না, সেই গুনাহগুলা সহ সমস্ত গুনাহ আমাদের কি করা উচিত? ছেড়ে দেওয়া উচিত। এটার জন্য আমাদের একটা সহজ পথ আপনাদেরকে একটু শিখায়া দিই। এই সারা বয়ানের মধ্যে মনোযোগ কিছু থাকলে থাকুক, না থাকলে না আমি জানি না, কিন্তু আমি চাই এই 5টা মিনিট একটু কথাটা, শেষ কথাটা একটু মনোযোগ সহ শুনবো ইনশাআল্লাহ। যুবকরাই তো বেশি বসা, বুড়ারা যায় তার ঘুমাইবেন না, যায় পাঞ্চা পাইবেন, পোলাবেন যায় চালাইবো ফেসবুক। তার চেয়ে ভালো একটু বয়া বয়া শেষ কথাটা শুনে যায়। আগে বলেন গুনাহ ছাড়বো কিনা? ইনশাআল্লাহ ছাড়তে চাই তো ইনশাআল্লাহ। আমি তো চাই ইনশাআল্লাহ, আমি চাই ইনশাআল্লাহ, আমি চাই। ও আপনারাও হাত উঠাইছেন, মাশাআল্লাহ, আল্লাহ সবার কবুল করেন।
দেখেন, একজন মানুষ যখন গুনাহ করে, দুইটা চিন্তা ভাবনা তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় চিন্তা? নাম্বার 1, একাকিত্ব। একা হইলেই দেখবেন গুনাহ করতে খালি মন চায়। মোবাইল থেকে পকেটের থেকে মোবাইলটা বের করলেই তো অন্ধকার জগতে ঢুকা যায়। আর এটা বেশি মনে চায় কখন? একা হইলে। একাকিত্ব মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। আল্লাহ এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, তুই একা কে বলছে? হ্যাঁ, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই যেখানেই থাকস না কেন, কেউ না থাকলেও আমি আল্লাহ কিন্তু আছি। 2 নম্বর চিন্তা, যে চিন্তা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে, দেখবেন গুনাহ করার সময় মানুষ কি করে? এদিক ওদিক তাকায়, কেউ দেখলো কিনা। তার মানে কেউ না দেখলেই সে গুনাহ করতে চায়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আমি তাকায় রইছি? কেউ না দেখলো আমি তো তাকায় রইছি। এই জন্যে সবাইকে বলছি, আল্লাহ যেন আমাকেও মানার তৌফিক দেন। গুনাহ করার সময় যদি খালি এই চিন্তাটা মাথায় ঢুকানো যায় যে আমাকে একজন তো দেখতেছেন, তিনি কে? আরো জোরে বলেন, সবাই বলেন তো। কথা ঠিক আছে, কিন্তু শব্দটা আমরা চেঞ্জ করতে চাই। আল্লাহ না, এখানে আমরা আল্লাহর অন্য একটা নাম বসাবো। কেন? কারণ হচ্ছে এর সপক্ষে যে কোরআনের আয়াতটা আমি প্রমাণ হিসাবে আনবো, ওই আয়াতেও আল্লাহ নিজেকে আল্লাহ বলেন নাই, অন্য শব্দ বলছেন। তা আমরা বলবো যে আমরা যখন গুনাহ করতে আগাই, আমাদের দিকে তাকায়া থাকেন রব্বে কারীম। বলেন বলেন, সবাই বলেন, কে তাকায়া থাকেন? সবাই বলেন তো, কে 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 কে? রব্বে কারীম। তিনি শুধু তাকায়া থাকেন যে তা না। ছোটবেলায় আমরা অপরাধ করতে থাকলে মা বাবা ডাকতেন না, এটা কেন করিস? মা বাবার ভালোবাসা বেশি না রবের? তো রবও ডাকেন, এই বান্দা তুই এই গুনাহ কেন করছিস? তো দুইটা, এক হলো রব্বে কারীম তাকায়া থাকেন, আর কি করেন? ডাকতে থাকেন। বলেন, তাকায়া থাকেন আর তো বলেন, আবার বলেন, আমরা যখন গুনার দিকে আগাই, আমাদের দিকে কে তাকায়া থাকেন আর কি করতে থাকেন? কোরআনে সূরা ইনফিতার, ওই যে 30 নম্বর পারার 5 নম্বর সূরা, এটা সূরা ইনফিতার, ওই সূরায় আল্লাহ কি বলে ডাকেন আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোরে কে রে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তুই তোর করিম রব ভুলে গেলি? আল্লাহ ডাকতে থাকেন, করিম রব, রব্বে করিম ডাকতে থাকেন। দেখেন, আমি যে কথাগুলো বললাম, আমাদের মধ্যে খুব একটা ভাবান্তর সৃষ্টি হয় নাই। কেন? কারণ কথাটার ওজন কত আমি বুঝতে পারি নাই। আসেন একটু কথাটার ওজনটা বুঝার চেষ্টা করি। করিম কাকে বলে এটা আগে বুঝেন, তাহলে কথাটার ওজন বুঝবেন। আরবিতে করিম বলা হয় ওই দাতাকে, যিনি দেন তাকে কি বলে? দাতা। করিম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দিয়া দেন। বলেন বলেন, করিম কাকে বলে? বলেন বলেন, আবার বলেন, করিম কাকে বলে? এবার বলেন, এই চোখ আল্লাহর কাছ থেকে চাইয়া পাইছি না না চাই? কান, জিহ্বা, হাত পাও, আচ্ছা একবারে বলে ফেলেন তো, কোনটা চাইয়া পাইছি? কি পাইছি চাইয়া? শরীরের কি পাইছি চাইয়া? বলেন বলেন, কিছুই না। যেই মালিক না চাইতে সব দিছেন তাকে বলা হয় করিম। দিয়া আবার এগুলারে ঠিকঠাক রাখছেন তাকে বলে রব। দুইটার একসাথে আমরা বললাম রব্বে করিম। ওজনটা এখনো বুঝে আসে নাই, একটু বুঝেন। একটা উদাহরণ দিই তাইলে বুঝবেন। বলেন তো একটু, যুবকরা তোমরা কথা বইল, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন একজনের কথা বলো তো। আরে মার কথা না, এত মিন মিন করে রাখেন, একটু জোরে কইলো তো আমগো যাকো মা নাই, আমগো শুনতে অত ভালো লাগে না ভাই। ক একটু প্রাণ খুইলা ক। আহারে কি যে শান্তি লাগে শুনলে। আহ,
মার হৃদয়ে যে কত মমতার ভালোবাসা, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। আমি বলি মাঝে মধ্যে বাচ্চাদেরকে, মা চিনো? মা ওই মানুষ, ঘরে খাবার আছে যতটুকু, তিনি যদি বুঝেন যে আমিও যদি খাই বাচ্চাদের পেট ভরবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে নাটক একটা করবে যে আমার কেমন যেন বমি বমি লাগতেছে, তোমরা খায় নাও, আম্মু খাবো না, অথচ দেখা যাবে ক্ষুধায় তার পেটটা জ্বলতেছে। মা ওই মানুষ, ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবে আপেল আমার পছন্দ না, বিদেশি ফল, তোরা খায় নি, অথচ মন চাচ্ছে একটা কামড় আমিও বসাই। মা ওই মানুষ। এই জন্যে তো মুফতিরা ওলামারা মা এবং বাবার মাসআলা আলাদা করছেন। কোনো সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। কেন? বাবার কলিজায় কি মায়া নাই? নাই? বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই সামর্থ্য দিছেন, ওই মনোবল দিছেন যে সন্তানকে শোয়া দাফন কইরা কান্না করতে করতে আবার উপরে উঠতে পারবেন বাবা। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে পেছনে পেছনে গিয়ে সন্তানের কবরে নেমে সন্তানকে শোয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা দুনিয়ায় নেই। সন্তানরে শোয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়বে। হ্যাঁ এরে দোস্ত, এই যে মার কলিজায় এত মায়া, কারণটা আমি জানতে চাই তোমাদের কাছে। যুবক বলো তো, কেন এত মায়া? মা আমার চোখ বানাইছেন সেই জন্য, কান দিছেন সেই জন্য, জবান বানাইছেন সেই জন্যে, হাত পাও আঙ্গুল কয়টা, শরীরের পশমগুলো একবারে বলে ফেলো না ভাই, মা আমার শরীরের কি বানাইছেন? বলেন কি বানাইছেন? কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন, আরে যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায়া রাখছেন ওই আল্লাহর কত মায়া, কত মায়া। তুমি কি বুঝো না যুবক? তুমি দরজা বন্ধ করে যখন গুনাহ করি না, ভিতরে গুনাহ চলছে, আরে আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি ভিতরে মইরা না যাই। আপনি যখন গুনাহ করি না, তখন মালিক এই কথাগুলা মনে করায়া দিয়া দিয়া ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রব মানে কি? বলে তুই যে চোখ দিয়া গুনাহ করতেছস ওই চোখ কিন্তু তোরে নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। কারীম রব মানে কি? বলে যে কান দিয়া তুই গুনাহ করতেছস এই কান কিন্তু তোরে নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই করিম রবের ব্যাপারে তোরে কেড়ে ধোকায় ফেললো, কার কাছ থেকে কি পাইয়া তুই করিম রব বলে গেলি? আরে শুধু এই না, মুফাসসিররা লেখেন, বলেন যে ডাকের মধ্যে সূক্ষ্মভাবে আরেকটা কথাও যেন মালিক বলে দিচ্ছেন। সেটা কি? যে তুমি তোমার বাচ্চার সামনে গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। তুমি তোমার মুরব্বী ওস্তাদের সামনে গুনাহ করো না, তোমার লজ্জা লাগে। তুমি তোমার নেতার সামনে গুনাহ করো না, লজ্জা লাগে। তুমি তোমার মা বাবার সামনে গুনাহ করো না, লজ্জা লাগে। আল্লাহ যেন ডেকে ডেকে বলছেন, বান্দা তুই তোর বাচ্চার সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে, আর আমি করিম রব বলতেছি, আমি তাকায়া তাকায়া তোকে ডাকতেছি, তুই বাচ্চার লজ্জায় গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। কিরে কিরে, আমার দাম বুঝে তোর কাছে ওই বাচ্চার চেয়ে কমে গেল না? হ্যাঁ, আমার দাম বুঝে তোর কাছে ওই বাচ্চার চেয়ে কমে গেল? বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোরে ধোকায় দিচ্ছে? মুহতারাম হাজরিন, এই চিন্তাটা যদি খালি দিলের মধ্যে দিমাগে বসানো যায় না, কসম করে বললে আমি গুনাহগার হব না। যদি বসানো যায়,
গুনাহ করতে আগাইলেই অদৃশ্য ডাক কানের মধ্যে বাজতে থাকবে, মা গাররাকা বিরব্বিকাল কারীম, মা গাররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, যার নিয়ামত তার নাফরমানি কোন কারণে? কার কাছ থেকে কি পায়া তুই করিম রব ভুলে গেলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে, সবাইকে আল্লাহ তাআলা সব রকমের গুনাহ, যে গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন, যে গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন, যে গুনাহ আল্লাহ ছাড়বেন না বলেছেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, আমিন।